প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় নয়াপত্তন এর বর্ণনামূলক প্রশ্ন একের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ দ্বিতীয় অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন এক। প্রথম প্রশ্ন, সোনু পণ্ডিত অগত্যা গায়ে ফিরে এলেন কেন? ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, জুলু চৌধুরীর স্কুল কিভাবে সোনু পণ্ডিতের স্কুলে পরিবর্তন হলো? বুঝিয়ে লেখো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সোনু পণ্ডিত অগত্যা গায়ে ফিরে এলেন কেন? ব্যাখ্যা করো। সোনু পণ্ডিত অগত্যা গায়ে ফিরে এলেন কারণ শহরে গিয়ে তিনি তার উদ্দেশ্য সফল করতে পারেননি। সোনু পণ্ডিত অনেক আশা নিয়ে শহরে গিয়েছিলেন, ভেবেছিলেন সরকার ও চৌধুরীর কাছ থেকে কিছু আর্থিক সাহায্য পেলে ভেঙে পড়া স্কুলটি আবার নতুন করে দাঁড় করাতে পারবেন। কিন্তু বাস্তবে তার আশা একে একে ভেঙে পড়ে। প্রথমত, সরকার থেকে তিনি কোনো সাহায্য পাননি, বরং শিক্ষা দপ্তরের বড় সাহেব তাকে অপমান করে ধমক দিয়ে ফিরিয়ে দেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে স্কুলের জন্য কোনো টাকা দেওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, শেষ ভরসা হিসেবে তিনি জুলু চৌধুরীর কাছে গেলেও তিনি সেখান থেকে নিরাশ হন। একসময় যিনি স্কুল গড়ার ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন সেই চৌধুরী এবার টাকা কথা শুনে ভীত ও বিরক্ত হয়ে সাহায্য করতে অস্বীকার করেন। তাই বলা যায়, সাহায্যের সব দরজা বন্ধ হয়ে যাওয়াতেই তিনি অগত্যা গায়ে ফিরে এলেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, জুলু চৌধুরী স্কুল কিভাবে সোনু পণ্ডিতের স্কুলে পরিবর্তন হলো? বুঝিয়ে লেখো। জুলু চৌধুরী স্কুল থেকে সোনু পণ্ডিতের স্কুল হলো, এই পরিবর্তনের পিছনে আছে সময়ের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন এবং মানুষের সম্মিলিত চেতনা। প্রথমে এই স্কুলের নাম ছিল জুলু চৌধুরী স্কুল, কারণ প্রায় 25 বছর আগে স্কুলটি প্রতিষ্ঠার সময় জুলু চৌধুরী কিছুটা সহায়তা করেছিলেন। তিনি স্কুলের জন্য একটি অনাবাদী জমি দেন এবং শহর থেকে সুতার ডেকে এনে কিছু টেবিল টুল বানিয়ে দেন। সেই সময় সদ্য এন্ট্রান্স পাশ করা তরুণ সোনু পণ্ডিত নিজের সব সম্বল উজাড় করে 2 খণ্ড জমি বিক্রি করে টিন, কাঠ ও বাঁশ কিনে স্কুলটি গড়ে তোলেন। তবুও কৃতজ্ঞতার বশে এবং চৌধুরীর সামাজিক প্রতিপত্তির কারণে স্কুলটির নাম রাখা হয় জুলু চৌধুরীর স্কুল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়। দীর্ঘদিনের ব্যবহারে ও জং ঝাক্কর আঘাতে, ঝড় ঝঞ্ঝার আঘাতে স্কুল ঘরটি ভেঙে পড়ে। তখন স্কুলটি নতুন করে দাঁড় করানোর জন্য সোনু পণ্ডিত সরকার ও চৌধুরীর কাছে সাহায্য চাইতে যান। সরকার যেমন তাকে অপমান করে ফিরিয়ে দেয়, তেমনি জুলু চৌধুরীও অর্থ সাহায্য দিতে সম্পূর্ণ অস্বীকার করেন। এতে স্পষ্ট হয় যে চৌধুরীর কাছে গায়ের শিক্ষা ব্যবস্থার আর কোনো মূল্য নেই। এই অবস্থায় গ্রামের সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে স্কুলটি নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। হাসমত, তোরাবালি, তকু শেখ, কদম আলী সহ গ্রামের লোকজন সন, বাঁশ, বেত জোগাড় করে নিজেরাই শ্রম দিয়ে স্কুল ঘরটি নির্মাণ করে। সোনু পণ্ডিত আলাদা আলাদা মর্যাদা না নিয়ে সবাই সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করেন। এই স্কুল গড়ার পিছনে তখন চৌধুরী বা সরকারের কোনো ভূমিকা ছিল না, সবটাই ছিল গ্রামের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সোনু পণ্ডিতের নেতৃত্ব। স্কুল তৈরি হয়ে গেলে পুরানো কাঠের ফলকে লেখা জুলু চৌধুরীর স্কুল নামটি চোখে পড়ে। তখন তোরাবালি দা দিয়ে চৌধুরীর নামটি মুছে ফেলে এবং কাঠ কয়লা দিয়ে সেখানে লিখে দেয় সোনু পণ্ডিতের স্কুল। এই নামকরণ গ্রামের মানুষের পক্ষ থেকে সোনু পণ্ডিতের ত্যাগ, নিষ্ঠা ও আজীবন শিক্ষা সেবার প্রতি এক গভীর সম্মান জানানো। এভাবেই একসময়ের জুলু পণ্ডিতের স্কুল বদলে গিয়ে সোনু পণ্ডিতের স্কুল এ পরিবর্তন শুধু নামের পরিবর্তন নয়, এটা প্রমাণ করে যে কোনো শিক্ষা প্রভাবশালী ব্যক্তির দান নয়, বরং তা গড়ে ওঠে নিঃস্বার্থ শিক্ষক ও সাধারণ মানুষের সম্মিলিত চেষ্টায়।
এই ছিল এই দুটি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।